ভগবান শ্রীকৃষ্ণ সেই যমুনায়, এই সায়াহ্নে, এই সন্ধেবেলায়, এই গোধূলি লগ্নে যমুনায় গাভীগুলোকে নিয়ে ফিরছেন। আর শ্রীকৃষ্ণের পায়ের চেটো ভেজা জল, অল্প জল যমুনায় ছালাক 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 করে চারিদিকে ছিটকে যাচ্ছে। গাভীগুলো ফিরছে, পশ্চিমের আকাশটা লাল হয়ে গেছে, পেছনের সখারা হেলতে দুলতে নাচতে নাচতে যাচ্ছে, আর শ্রীকৃষ্ণ ওর মধ্যে দিয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে চলেছেন, গাভীগুলো চলেছে। এরপর যে যার গোয়ালে তারা ঢুকে যাবে। কিংবা চিন্তা করুন, শ্রীকৃষ্ণ দ্বারকায় 10,108টা ঘরে একসঙ্গে কর্মরত, কোনোটায় রান্না করছেন, কোনোটা নৃত্য করছেন, কোনোটা বাঁশি বাজাচ্ছেন, কোনোটা গান গাইছেন, কোনোটা সাজগোজ করছেন, কখনো আর এক কৃষ্ণের রূপ দ্বারকার প্রাসাদে প্রজাদের সঙ্গে কথা বলছেন, উপদেশ দিচ্ছেন, তাদের দান ধ্যান। বিছানায় শুয়ে রাত্রিবেলা আপনি ভাবছেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে চারিদিকে, সেই বৃন্দাবন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাল তমাল শাল পিয়ালের গাছের চুপ 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 করে শব্দ, বৃষ্টি হচ্ছে। সেইখানে কোন এক গাছের তলায় বসে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, আপনি কান পেতে শুনছেন। যদি আপনি ভালো করে নিশুতি রাতে বিছানায় শুয়ে বা স্তব্ধ দুপুরে বা অনেক হাজার মানুষের মাঝখানে থেকেও যদি আপনি ওই সায়াহ্নে একা হয়ে যেতে পারেন, আপনাকে চেষ্টা করতে হবে না। ঠিক গোধূলিতে সন্ধেবেলায় শ্রীকৃষ্ণ সবচেয়ে জাগ্রত হন। আপনার মনের কথাটা আপনি বার্তা করে পাঠিয়ে দিন। কৃষ্ণ কি করবেন? আপনাকে চোরা বালিতে ডুবিয়ে দেবেন। তিনি দেখাবেন যে রাধিকার নুপুরের শব্দ, রাধিকার সেই গৌরবর্ণা সেই পা ছম ছম করে রাধিকা যাচ্ছেন, ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে বাঁশি বাজাচ্ছেন, আপনি কিন্তু সেগুলো দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণ আজও যমুনা পার হচ্ছেন, আজও সখাদের নিয়ে লীলা করছেন, মানস চক্ষে আপনি দেখতে পাবেন। এবং শ্রীকৃষ্ণ কিন্তু উপস্থিত, আমাদের সেই চোখ তৈরি হয়নি।